আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো। অনেক দিন পর ভালো মতো একটা ভিডিও করতে আসলাম। ঈদ গেল, রোজা গেল। রোজার সময় আর অত ভিডিও ভালো মতো করতে পারিনি, তো আজকে চলে আসলাম ট্যাংরা মাছ রান্না করতে। তো ট্যাংরা মাছ রান্নার জন্য ট্যাংরা মাছে যে আলু দিব, আলুগুলো লম্বা করে কেটে নিয়েছি, একটু ভেজে নেব। ভেজে নিলে তরকারির স্বাদটা অনেক বেড়ে যায়। আর ট্যাংরা মাছ ধুয়ে টুয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। তো আমাদের খঞ্চা আর ফ্রাই প্যান গরম হোক, তারপর আবার আসছি। কয়েকটা রসুন দিয়ে দিলাম, আর আস্তা জিরা। রসুনগুলোকে একটু লাল লাল করে নেব, এই গ্রামটা আমার খুব ভালো লাগে। তো আপনারা সবাই গরমে কেমন আছেন? অনেক গরম পড়েছে। গরমে সবার জীবন অতিষ্ঠ। বেশি বেশি পানি খাবেন, ডাব খাবেন, স্যালাইন খাবেন। আর এখন তো তরমুজের দিন, তরমুজ খাবেন। তরমুজ আপনার শরীরকে তাজা রাখবে। রসুনটা পোড়া পোড়া হয়ে আসছে। দিয়ে দেবো পেঁয়াজ পেস্ট, রসুন, আর একটু পেঁয়াজ দিয়ে দিই। মাখা মাখা হবে তরকারিটা। আর সামান্য একটু আদা বাটা দিয়ে দিলাম, খুবই সামান্য। মশলাটা কষানো হোক। মশলা কষানো হতে হতে আমি আলুটা দিয়ে দিই। সামান্য লবণ দিয়ে দেবো আলুতে। এখন দিয়ে দেবো হলুদ মরিচ, পানি দিয়ে দিই, নাহলে তাতে মশলাটা পুড়ে যাবে। এখন এটাকে ভালো মতো কষাবো। খুবই সিম্পল রান্না, কিন্তু খেতে অনেক অসাধারণ। দেখি আলুর কি অবস্থা।
মশলা খুব ভালো মতো কষানো হয়েছে। এখন মাছগুলো দিয়ে দিব। দিয়ে দেব লবণ। লবণ একটু বেশি দেবো, কারণ ঝোল ঝোল পাবে তো একটু লবণ বেশি লাগবে। মশলাগুলো মাছের সাথে মিশিয়ে দিলাম। এখন মাছগুলো একটু কষানো হোক, তারপর আলুগুলো দিয়ে দিব। আলুগুলো প্রায় ভাজা শেষ। মাছগুলো কষানো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো মাছে। সব আলুগুলো দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে আলুর সাথে মশলা মিশিয়ে নেব। বেশি নাড়াচাড়া করবো না, আবার ভেঙে যেতে পারে মাছগুলা। আচ্ছা, সেই সাথে দিয়ে দেব টমেটো আর কাঁচামরিচ। কাঁচামরিচ একটু মুখটা করে দিয়েছি। একটু কষানোর পর একটু গরম পানি দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম। দেখেন তো কেমন হয়েছে। রংটা খুবই সুন্দর হয়েছে। মরিচের গুঁড়া একটু বেশি দেওয়াতে কালারটা সুন্দর হয়েছে। এখন দেব যে ভেজে টেলে রাখা জিরার গুঁড়া, আর একটু দিব। এখন আলুগুলা মাছগুলা ভালো মতো সিদ্ধ হোক, তারপর নামানোর আগে ধনিয়া পাতা দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে এসেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই।
হয়ে গেল আমাদের আলু দিয়ে টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো আজকে এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকেন, দোয়া করি। এই গরমে সবাই কাহিল। তো আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।